আসসালামু আলাইকুম। সাবান বা ফেস ওয়াশ আমরা সাধারণত ত্বক পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি, কিন্তু সেই সাবান বা ফেস ওয়াশ যদি স্কিন হোয়াইটেনিং কোনো উপাদান অ্যাড করে ঘরেই তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি স্কিন হোয়াইটেনিং সোপ। আর এই সাবানটি নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বকের সমস্ত কালো দাগ দূর করবে, সেই সাথে ত্বককে অনেকটা ব্রাইট করবে এবং অনেকটা সফট রাখতে সাহায্য করবে। আর এই সাবানটি আপনাদের স্কিন ব্রাইট করার পাশাপাশি কিন্তু ত্বকের রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলো রিমুভ করতে ভীষণভাবে কার্যকরী হবে। তো চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আজকের এই সাবানটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে গাজর। আর গাজরে কিন্তু প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন রয়েছে, যা স্কিনকে ময়শ্চারাইজড করতে সাহায্য করে থাকে, সেই সাথে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করে। তো গাজর ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে আমি ছোট ছোট করে কেটে পানি অ্যাড করে দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। তো ব্লেন্ড করে নিয়েছি, তো এখন আমি ছেঁকে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ব্লেন্ড করার পরিবর্তে এখানে গ্রেট করেও নিতে পারেন। গ্রেট করে নিয়ে রসটুকু বের করে নেবেন। তো মূলত এখানে আমি সাবানটি তৈরি করার জন্য গাজরের রসটুকু ব্যবহার করব। আর এখন এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করেছি। আর এখন অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। তো আপনাদের কারো যদি অয়েলি স্কিন হয় সেই ক্ষেত্রে আপনারা ভিটামিন ই ক্যাপসুলটা স্কিপ করতে পারেন। আর ড্রাই স্কিন হলে আপনারা এই ক্যাপসুল অ্যাড করবেন। আর যদি এই ক্যাপসুলটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু আমন্ড অয়েল অ্যাড করতে পারেন অথবা ভিটামিন ই অয়েল অ্যাড করতে পারেন। তো এখন এটি মিক্স করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সোপ বেস নিয়েছি। তো এখানে এটি আমি ট্রান্সপারেন্ট একটা সোপ বেস নিয়েছি। আর এটি আমি নিয়েছি হচ্ছে অ্যারোমাজন থেকে। আর এই অ্যারোমাজন হচ্ছে একটি অনলাইন শপ। এখন এই সোপ বেসটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। আর এখান থেকে আমি কিছুটা অংশ কেটে নেব একটি সাবান তৈরি করার জন্য। তো আপনারা বেশি করে সাবান তৈরি করতে চাইলে বেশি করে নিতে পারেন। তো আপনারা এই সোপ বেসের পরিবর্তে কিন্তু এখানে পিয়ার্স সাবানটা ব্যবহার করতে পারেন। এর আগের অনেকগুলো সাবান তৈরির ভিডিওতে আমি এটি বলে দিয়েছি। তো এখন আমি এই সোপ বেসটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কেটে একটি বাটিতে দিয়ে আমি এটিকে মেল্ট করে নেব। আর মেল্ট করে নেওয়ার জন্য এখন আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু ডাবল বয়লারে এটি করে নিতে পারেন। আর এর আগেও আমার অনেকগুলো সাবান তৈরির ভিডিও রয়েছে, সেখানে ডাবল বয়লার সিস্টেমটা রয়েছে। মানে গরম পানি ফোটাতে দিয়ে সেই ফুটন্ত গরম পানির উপরে আপনারা বাটিটা বসিয়ে দেবেন, আর সেটি হচ্ছে ডাবল বয়লার সিস্টেম আর কি। আর এখন এই মেল্ট হয়ে যাওয়া সাবানটা আমি গাজর আর অ্যালোভেরা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটির সাথে অ্যাড করে দিলাম। আর অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এটি একটি মোল্ডে দিয়ে দেব। তো আপনারা যদি মোল্ড না পান এরকম, সেই ক্ষেত্রে যে কোনো বক্সে বা বাটিতেও করে নিতে পারেন। যে কোনো শেপে আপনারা এই সাবানটি তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আর কি। আর মোল্ডে দেওয়ার পর আমি ঘন্টাখানিক নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আর তারপর দেখুন আমার সাবানটি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো আপনারা এই সাবানটি নর্মাল সাবানের মতোই ব্যবহার করবেন। তো আপনারা কেউ চাইলে কিন্তু এখানে ডাব সাবানটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ডাব সাবানটা মেল্ট হতে একটু প্রবলেম হয় বা সাবানটা তৈরি হওয়ার পর একটু নরম হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বককে অনেকটা ব্রাইট করবে, সেই সাথে সফট রাখবে এবং সমস্ত কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করবে। আর এই সাবানটি ছোট বড় সকলেই ব্যবহার করতে পারবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অনুরোধ করছি পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।